সবাইকে গুড নাইট। আমরা যাচ্ছি পিকনিকে। তোমরা আগের ব্লগে দেখতেই পাবে আমরা পিকনিকে যাব। তো আমরা এই যে রেডি হয়েছি, এক্সাইটেড। আমরা দেখো সবাই কি জ্যাকেট পরেছি। আমি আর দাদা এদেরকে দিতে যাচ্ছি। আমরা এত এক্সাইটেড যে আমরা সব একই জ্যাকেট। ও বাবা, ব্লগটা কি কিন্তু খুব মজা। হ্যাঁ কেউ স্কিপ করো না, আজকে রাত থেকে শুরু করছি। আর আমাদের দিতে যাবে হচ্ছে ভাই টোটো নিয়ে। আমরা দিতে যাব ধরি টোটো নিয়ে পিছনে পিছনে যাচ্ছি। ঠিক আছে বড় মা আসো। হ্যাঁ সাবধানে আসো। দিতে পারো তাহলে চলো। আমরা ভুলিনি সিক্রেট। ও যা সিক্রেট ও শুনেই নিচে সবাই। বলি নাই, তোমরা শুনো না। তো চলো বেরোই আমরা এখন। তারপর রাস্তায় দেখা হচ্ছে, বাসে কারা কারা যাচ্ছে সবই দেখা যাবে। সব অন্ধকার ফাঁকা, কি মজা চারিদিকে শুধু ওয়াও। আমার মাথা পুরো ঢেকে গেছে। তুমি টোটো নিয়ে পেছন পেছন আসো। বেশ, তোমরা পিছনে পিছনে আসো, আমরা আগে আগে বেরিয়ে যাই। ঠিক আছে, আমরা সামনে যাই। আমরা তো নেমে গেলাম, দাদা এবার বাড়ি চলে যাবে। দাদাকে টাটা করে দিচ্ছি। বাড়ি যাবো ধরি, ও আগে বেরিয়ে যাচ্ছি। তিসরা আমাদের টোটো বলে আমরা আগে বেরোচ্ছি, তোমরা পেছনে পেছনে আসো। আচ্ছা আচ্ছা দেখা হবে ওখানে গিয়ে। ঠিক আছে, হ্যাঁ। টাটা আসি, বাই good বাই night. গুড নাইট টাটা। টাটা। কি মজা হচ্ছে, সব নতুন নতুন। এই আমি না সামনে কিছু দেখতে পাচ্ছি না। আমি একটা টুপি পরে নিয়েছি। আমি তো টুপিটা খুলে দিলাম গো। না আমিও খুলে দিলাম, হয়েছে শান্তি। আমিও খুলে দিলাম, আর আমি এইখানে বিশেষ কাউকে চিনি না, কারণ কারণ আমি এই দেশের না। এই দেশে নাই বেচেন না। নিউ ব্যাগ। আমাকে চেনেন? আমি নিজে চিনি না, আমি ইন্ট্রোডাকশন করে দেবো। আমরা এত আগে দিয়ে আসলাম, এখনো বাসই আসে না। সেটাই তো। কোথায়? ওই পাম্পে। তাহলে আমরা সিট রাখবো কোথায়? আরে কেউ নেই এখন, বাসে কেউ নেই, আমি গেছিলাম ঘুরে আসলাম। আপনি কোথায় বসবেন? এই যে সাইডে একদম। না না, ব্যাগ উপর রাখা দরকার নেই, জায়গা নেই আর, ফাঁকা জায়গা নেই। কি অবশেষে আমাদের বাস ছাড়ার জন্য এখনই বাস ছেড়ে দিয়েছে। কি মজা। আমি মিডিলে বসেছি, এই সাইডে বসে, আর এই সাইডে আমার দুটো বডিগার্ড। ভাই এই সোয়েটারগুলো পরে খুব অসুবিধা হচ্ছে, বসে কি করে মানুষ। না আমার খুব ভালো লাগছে, কারণ আমি এমনিতে রোগা পাতলা সোয়েটারটা পরেছি, খুলে গেছি পুরো, আমি মনে হচ্ছে জায়গা মোটা হয়ে গেছি মোটা। আপনি কিছু বলতে চান? আমাকে তখন যে ছবি আর ভিডিও নিয়ে পড়েছে, সেই সঙ্গে খুব এক্সাইটেড আমার কাছে আছে। চলো ইনস্টা অ্যাকাউন্টে সবাই একটু ফলো করে দিও তো। প্রমোশন প্রমোশন। চলো দেখা হবে। বললাম কোনো অসুবিধা হলে আমাকে বলবি, আমি সামনে আছি। আর এই এটা হচ্ছে আমাদের ম্যাডাম। এই যে আমাদের দিদি, এটাই ওনার, এই বাসের ওনার না, মানে আমাদের ওনার। চলো দেখা হচ্ছে। গুড মর্নিং। আর আমরা চলে এসেছি। আর আমরা পৌঁছেছি অনেকক্ষণ, মানে প্রায় 4টের সময় আমরা পৌঁছেছি। না, 5টা। তারপরে টানা ঘুম দিয়েছি। না আমি ঘুমাইনি, আমি রান্নার কাছে দেখা দেখি করছিলাম। এখন ব্রাশ আর কলগেট হাতে নিয়ে বেরিয়ে আমি ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি। এরা এক একবার আসার আমাকে ডাক দেয়। পড়েছি। এখন ব্রাশ কলগেট ফ্রেশ হব, তারপর আমাদের গাড়ি ঠিক করেছে। আর তোমাদেরকে একটু অযোধ্যা পাহাড়টা দেখাই। অযোধ্যা ওই দেখো, মানে এটা তো মিনি পাহাড়, সামনে বড় পাহাড় আছে। এই যে পেছনে এই একটা, দেখো উপরটা দেখো, জাস্ট ওয়াও। আর এখন একটু সবাই বাথরুম যাবে। দিকটা দেখো, ওই দেখো এই যে দেখা যাচ্ছে পুরো একদম কুয়াশা ঢাকা চারিপাশ দিয়ে, ওই উপর দিয়ে সব। ভালোই ঠান্ডা পড়েছে এখানে, বাবারে হওয়া যাচ্ছে না। চলো চলো চলো। আমরা টিফিন করতে চলে এসেছি।
টিফিনে এখন হচ্ছে লুচি, তার সঙ্গে তরকারি। তরকারিটা এখন নেওয়া হয়নি, তরকারিটা নিয়ে আর গরম গরম এই যে লুচি ভাজা হচ্ছে, সবাই সাথে খাচ্ছে আমাদের এই যে। তরকারিটা নিয়ে দিচ্ছে। না কাকু আর খাবো না, গলা বসে কি আলুর তরকারি? না 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 না, ঘুগনি। ঘুগনি আমাদের রেডি, আমরা এখন খাচ্ছি। এত গরম ধরতে পারছি না। লেট হয়ে গেছে ওই জন্য সবাই বসে পড়ে জন্য দাঁড়িয়ে। কি খাচ্ছ তোমরা? লুচি আর হচ্ছে তরকারি। এই সবে আমরা ড্রেস ফ্রেস পরে আসলাম, এখনো রেডি হয়নি, আগে খেয়ে নিচ্ছি। আর আমি ওকে আমার ওই থালা ধরতে দিয়েছি। কেমন টেস্ট হয়েছে? তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর এইখানে এই যে কাকু সব ভাজাভাজি করছে লুচি গরম গরম। আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কেমন লাগছে সবাই জানিয়ে। এখন বেরোবো আমরা ঘুরতে, সবাই ওই যে পিছনে। আর এখান থেকে কি গাড়িতে যাবে? এখান থেকে গাড়িতে যাবে। সবাই বেরিয়ে গেছে, আমরা লেট না, একটা ছবি তুলছিলাম তো। চলো, ওরা পেছনে আছে, আর এই যে আমাদের আর দুজন। কোথায় সবাই? ও চলো চলো চলো, সবাই রেডি। কই দেখি দেখি, এদিকে দেখি। ও ঝাঁকানাকা, আমি এখনো পড়িই নাই এইটা। আমি উদ্বোধন করলাম নাকি? না মানে এমনি পড়েছি, এইখানে এসে একবারও পড়ি নাই, এখানে নিয়ে এসেছি শুধু। আমরা একটা ব্যাগও ক্যারি করে নিয়েছি, জলের বোতল। হ্যাঁ, এসব জলের বোতল মাস্ট থাকবে। লাগবেই। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। আমরা এখন, আমাদের টিমে 8 জন আছে, একসঙ্গেই যাব সবাই, কিন্তু এক একটা গাড়িতে 8 জন বা 10 জন এরকম করে টিম ভাগ হয়ে গেছে। আমাদের 8 জনা ওই যে পেছনে আছে, আর সামনে ওরা আছে। চলো গাড়িতে বসি, তারপরে দেখা হচ্ছে। চলো बैठो, বসে গেছি আমরা। ওই পেছনে আছে, এটা আমার বান্ধবীর বোন, এদিকে আমি আছি। চশমাটা বড়, এটা আমি এখনই কিনে নিয়ে আসলাম। হ্যাঁ। চলো গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমারটা করি। এখন চুলটা বারান্দা কাছে উড়ে যাবে। হ্যাঁ, আমি গুটি নিয়েছি এর জন্য। বলছি কি, সবাই শুনলে টাকা কিছু বেঁচেছে, মানে আমরা হিসাবটা কিছু গড়বড় হয়েছে, বুঝলি? এখন নেমে সবাই ভাগ করে নিই, মনে করাবে কিন্তু বারবার। আর জন্যই তো ওরা। ওই নিচে আমরা ছিলাম, বলো? হ্যাঁ। আমরা একটা জায়গায় হোল্ড করলাম, মানে এখানে সবাই দাঁড়াচ্ছে, ভিউ পয়েন্ট আছে হয়তো এই দিকটায়। এই যে ঠান্ডা আছে, সোয়েটারটা পুরো ভালো করেছে। তোরা পালা অজয় নদীর ঘাট। বাবারে বাবারে বাবারে, দ্বিতীয় বার মুখ লুকিয়ে হাসছে রে। এই ভিউটা দারুণ একদম। ধীরে চলে আসবো। এই সাইডটাতে নদী আছে, এখানে
ফটো সেশন চলছে। জায়গাটা এত সুন্দর। এটা হচ্ছে মার্বেল লেক। ওই ড্যাম বা লেক যাই হোক, এই একদম গোটা সেটআপটা দেখাও। খুব সুন্দরী মানে খুব সুন্দর আর কি। যে একটা নদী খালের মতো আছে, জল আছে, কেউ ধারে যাস না। ভালো লাগছে খুবই। মা বাবা বাপি ভাই চারজনাই খুব মিস করবে আমাদের। এই ব্লগটা যখন পোস্ট হবে, যখন বাপি এডিট করবে, তখনও দেখবে আর বলবে এরা কোথায় গেছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমাদের তিনজনকেই। রাখলাম। আচ্ছা তুই সত্যি এটা ওইখানে ছবি তুলে দে, আবার ঠেলা দিস না, তোর মনে রাখতে। এগুলো সব বড় বড় পাথর ভেঙে ভেঙে পড়েছে, আর পাথর কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। দোকানপাটও আছে। আর এখন এসছি নিচে এই লেকটার কাছে। এই যে বাহ, খুব সুন্দর। তোমরাও আসো, ভিজিট করো, খুব ভালো লাগবে। আমরা এখন এসছি, এটা একটা ঝর্ণা আছে এখানে। তো চলো নিচে দেখি কিরকম ঝর্ণা। অনেকটা সিঁড়ি নামতে হবে, দেখাচ্ছি। আসো সামনে এই ঝর্ণার দিকে। এটা আবার বাসের চার। বাবা ভয় লাগছে। ঝর্ণা, এটাই মনে হয় ঝর্ণার জল। এই যে কি সুন্দর। আচ্ছা এই দেখো, এটা পাথর। বাবা এই পাথরটা কি সুন্দর ডিজাইন আছে। কুমির কুমির। আসো আসো এদিকে আসো। ভীষণ মজা হচ্ছে, সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। বাড়ি থেকে সব আলাদা, ওরা দেখলে খুব মিস করবে আমাদের। নেক্সট টাইম আবার যাব একসাথে কোথাও একটা। চলো আসো সামনে। রাস্তাটা একদম পাথর, এবড়ো খেবড়ো, খুব সাবধানে নামতে হবে। খুব সাবধানে কিন্তু, দেখো। তোমাকে ধরবো না, চলো আমি দেখে দেখে নামছি, তুমি দেখে নামো। স্নান করে নিয়ে যাও, চলো স্নান করে নিয়ে যাও। চলো এটা কি শর্ট রাস্তা, আর ওই সাইডে নিচে দিয়ে নামা যাবে। ওই তোমরা যাবে নিচে দিয়ে? হ্যাঁ হ্যাঁ চলো। চলো তাহলে ওই যে পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ ওই দিকটা দিয়ে যেতে হবে। চলো ওই সাইডটা গিয়ে নিচে গিয়ে একবার দেখি যে নিচে থেকে ভিউটা কেমন। এখান থেকে ওইখান থেকে আরো ভালোই লাগবে দেখতে, আর নিচে দিয়ে একদম ডাইরেক্ট জলটা দেখা যাবে। এই যে কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ দারুণ। এত মানে সার্থক হলো এখানে আসা, এত সিঁড়ি ভেঙে নেমে আসলাম। এখানে আমাদের ঝর্ণা কমপ্লিট হয়ে গেছে দেখা। এরপর আমরা যাব আমাদের পিকনিক স্পটে।
আর এখানে কিন্তু যারাই আসবে খুবই সাবধান, ওই নিচে যারা নামছে আমাদের সামনেই একজন পড়ে গেল, তো ভীষণই রিস্কি, নিচে কেউ নামবেন না, ওপর থেকেই দেখুন খুবই ভালো, নিচে নামার দরকার পড়ে না। এটা একটা মন্দির, শিবের মন্দির, এই যে সব। কেমন এক্সপিরিয়েন্স তোমার? ঘুমের চোখ খুলতে পারছি না, কালকে সারা রাত ঘুমাইনি, ঘুম পাচ্ছে প্রচুর। আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমি সোয়েটার পরেছিলাম কিন্তু এত গরম লাগছিল, ওখানে গিয়ে আমি সোয়েটার পরে দিয়েছি। গরম দুপুর হয়ে গেছে না, প্রচন্ড পাহাড়ি এলাকা, ঠান্ডাও লাগছে না। হ্যাঁ হ্যাঁ না, হাওয়াটা দিচ্ছে তো, এত মানে এত উঁচু পাহাড়ে উঠেছি, হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আমার ভালোই লাগছে, আমি রোগা পাতলা তো অতটা কষ্ট হয় নাই। যাও সবাই চলো মন্দিরটা দেখে আসি। চলো। এখানে বেশ ঠান্ডা, সুন্দর ঠান্ডা আছে, তারপর একটা শান্তশিষ্ট জায়গা। ওই সব এলাকায় যেমনটা চেঁচামেচি মানুষের কলহল, এখানটায় সেরকম না, এখানটা গিট বেঁধেছে এই গাছটায়, সব মানসিক করেছে। হ্যাঁ সাদা পাড়ে কি সুন্দর, এখানে সবাই মানসিক করেছে। হ্যাঁ থাকে না অনেক অনেক জায়গায়, কি দারুণ হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়াটা, খুব সুন্দর। তোমার কেমন ফিল হচ্ছে? খুব সুন্দর হাওয়াটা। তুমি নেতি গেলে তো, কারণ হচ্ছে আমি ও গাড়িতে আস্তে আস্তে এক ঘুম দিল, ঘুমাইনি মোটেও, চোখ বন্ধ করেছিলাম। আমি ভাবছি কি যাওয়ার সময় তো ভালোই ঘুরে ঘুরে গেলাম, আসার সময় পুরো শর্টে মেরে দিল আমাদের। হ্যাঁ শর্টে চলে আসলাম। এটা কত দাম? এই যে এগুলো আমরা কিনে নিয়েছি, এই যে এটা খুব সুন্দর, এরকম করে ঘুরে। হ্যাঁ দোলনা, পুরুলিয়া নাগর দোলনা, কাকুর দোকান দিয়ে এগুলো কিনবে। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, উনি কম সময়ের মধ্যে হ্যাঁ কমও নিচ্ছে। এই দেখুন নাগরদোল্লা ঘুরছে, বাচ্চারা দেখলে খুব খুশি হয়। আর একটা সুন্দর আওয়াজ হচ্ছে টুংটুং হ্যাঁ। করে। এই নিন। সবাই খেতে বসে গেছে, তোমরা দুজনে কখন বসবা? মানে আমিও আছি। আমরা আগে খাই, তারপর আমরা বসবো। এদেরকেও দেখে বলবে এরা ছোট আমাদের থেকে। আমাদেরই ছোট লাগবে, ওরা সবাই 11-এ পড়ে, 11-12-এ, আর আমাদের তো বিয়ে কমপ্লিট। মেনুটা ভালো করেছো তো, সব আমার খুব পছন্দের মেনু। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফুলকপি রোস্ট, চাটনি পাঁপড় মিষ্টি, মিষ্টি, নরেন গুলের মিষ্টি। কিসের ভালো করে বলো? নলেন গুড়। হ্যাঁ আমরা খেতে বসে গেছি, অবশেষে আমরা খেতে বসেছি। খুব খিদে পেয়েছে পাহাড়ে চড়ে। হ্যাঁ পাহাড়ে চড়ে খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, এখন ঠিকই আছে, টাইমটা ঠিক আছে, এখন মনে হয় 1:30 বাজে। খুব পারফেক্ট। হ্যাঁ এই টাইমটা একদম ঠিকঠাক। এ দেখো সবাই বসেছে, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়েছি। এই আমাদের যেখানে বাস, সেই বাসের এখানেই একটা ছোট্ট মেলা মতন আছে, আর বাড়ির জন্য তিলের, এটা কি বলে জানি না, আর একটা সোনপাপড়ি নিয়েছি, আর এই যে স্প্রাইট নিয়েছি, এখন বাসে খাওয়া হবে। আর এখানে একটু দাঁড়ালাম, দেখছি এগুলো নিয়ে আমাদের বাস ছেড়ে দেবে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, ভালো হবে, তাহলে সন্ধ্যা মানে রাতের মধ্যে বাড়িতে পৌঁছে যেতে পারবো। তো চলো দেখি আর কি কি নেওয়া যায়, আর বাড়িতে গিয়ে তো দেখাবো কি কি কিনেছি। আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, তুলে নিয়েছি, এখন ফ্রেশ লাগছে। হ্যাঁ যদি একটু জলে মুখ মানে ধুতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু সেটা তো হলো না। আর অনেক বেলা, আমরা 3:13-তেই মাত্র বাস ছেড়ে দিয়েছি। ভালো হয়েছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন একটু রিল্যাক্সে ঘুমাবো। ওরে বাবারে, কারা এসছে? আসলাম, গলা বসে গেছে। আসো আসো। তা বলো পিকনিক কেমন কাটালা? পিকনিক তো ভালো মজা হয়েছে, তোমরা দেখতেই পাবে আমরা কি কি করেছি। আর এই যে খাবার নিয়ে এসেছি, আসো। আসার সময় রাস্তাটা খুব খারাপ ছিল, তাই মানে যাওয়ার সময় তো ভালো রাস্তায় গেছিলাম, আসার সময় একটু মানে শর্টে আসতে গিয়ে খারাপ রাস্তা চলে এসে। মা মনে হয় রান্না করে দেখো।
দেখো দুজন মিলে কি খাবার আনছে তোমাদের জন্য। খাবার নিয়ে এসছি, খাবার নিয়ে এসছি আর সুন্দর একটা জিনিস বাবাকে দিই, বাবাকে দিই। আমি রুটি ভাজছি, আবার এরা আসবে, আবার এদের জন্য আবার দুজনের জন্য ভাত করলাম। ভাত করছো? বাবা গজা দেখছিলাম কিন্তু গজাগুলো ভালো ছিল না। বাবা এটা কি গো? এটা সেই তিলের ইয়ে, বাহ, মানে খাবারটা তো দারুণ। এটা খুব ভালো। আর একটা আমরা নাগরদোলা এনেছি একই আর এই যে এই জিনিসটা আমরা এনেছি, দুটো এনেছি দুজন হয়। নাগরদোলা। ও, এটা তোমাদের দুজনের দুটো? হ্যাঁ সুন্দর। কত রকমের খাবার নিয়েছে দেখো। এই একটা, এই চাবিটা আবার সেটিং করতে হবে না? আর ওটা লাগাতে হয়। আর এটা ওইটা কি? ওটা কি সোমপাপড়ি? হ্যাঁ ওটা সরকার। এটা কি তিলের খাজা নাকি? তিলের খাজা। আর এটা সব- এত খাবার খাবার কত ঘরে থাকে, খাবার লোক নেই। খাবার ওখানে এইটা তোমার না, এই যে তোমার একটা চাবি রিং আছে এটার মধ্যে। যাক, ওর বাবা টাকা দিয়ে দিয়েছে, বাবার হাতেই খাবারটা দিল। আর একটা এই যে আমার হাতে, এটা খুব ভালো। এটা কি জিনিস? আমার হাতে একটাও খাবার দিল না। খাবার দে, খাবার দে। তোমার জন্য তো সব আমি জানি তুমি এইটা ভালো খাও। এই দেখো, এই দেখো এটা। এই দেখো কি সুন্দর। মিউজিক হচ্ছে? হ্যাঁ। আর নাগরদোলনা এই যে। মানে একা একা করছে? হ্যাঁ এই যে চাবি, এই যে এখানে পেন রাখা যাবে। বাহ বাহ, এই যে আরেকটা আছে। দুটো এনেছি। দুজনের দুটো? হ্যাঁ একই আর রকম। আমি এই যে একটা চাবি রিং এনেছি। বললা সেটা বলো আগে। ভালো ব্লগে দেখতে বাবা কত মজা অযোধ্যা হয়েছে। পাহাড়। বাহ, যা যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নে। যা যা ফ্রেশ হও, ফ্রেশ হও, ফ্রেশ হও। এই চাবিটা যতবার ঘোরাবো ততবার এরকম করে আওয়াজ হবে। দারুণ তো। তা চলো, ওরা কিন্তু পিকনিক করে বাড়ি চলে এসছে। আর আমি গেছিলাম আনতে, সে 1 কিলোমিটার দূরে ওদের বাস থামিয়েছে। আমাকে ফোন করেছে যে নিতে আসো। আমি আবার খাইনি এখনো, 10টা কিন্তু বেজে গেছে, 10টা 15। আমি ওদের আনতে গেলাম। খুব খিদে পেয়েছে কারণ আমরা অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম তো। এখন ভীষণ খিদে পেয়েছে। 3টের সময় বাসে চেপেছিলাম। 3টে? হ্যাঁ। তো চলো, রাস্তা খারাপের জন্য ওরা এত কি late ভিডিও হয়ে করেছে আর কোথায় গেছে কি না গেছে আমি তো ধরো কিছুই জানি না। সারাদিন আমার সাথে তেমন একটা কথা হয়নি, আমিও ভিডিওতে ব্যস্ত ছিলাম, গ্রামের অনুষ্ঠান ছিল। তো যাই হোক, ব্লগটা আশা করি ভালোই হয়েছে। তোমরা দেখো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতো শুভরাত্রি। তোমরা 10টার সময় গেছো আর 10টায় ঘরে ঢুকছো। বেশি, হ্যাঁ, কটা বাজে? 10টা, কালকে 10টা গেছে। কালকে কিন্তু আমরা ঠিক সত্যি এটা ঠিকই বলেছি, এই টাইমেই আমরা বাড়িতে বেরিয়েছি, আবার এই টাইমে ঘরে পুরো 24 ঘন্টা। ঠিক আছে, সবাই টাটা করতে একবার। টাটা। টাটা।